আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কার বিষয়ে দলগুলোর দ্বিধা নেই মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। ন্যূনতম সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে রাজি জামায়াত। ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাব জমা রোববার। একমত হওয়া বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে মন্তব্য। ঘুষ লেনদেনের মামলায় তারেক বাবু সহ ৮ জন খালাস। বিচারিক আদালতে মামলা না থাকায় তারেকে দেশে ফিরতে বাধা নেই আইনজীবীদের দাবি। এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এক শহর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা নেই মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দলগুলোর সাথে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণের কথা জানান তিনি। সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়ে জামায়াতে ইসলামী জানিয়েছে, নির্বাচন নিয়ে তাদের তাড়া নেই, ন্যূনতম সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি তারা। লায়লা নওশিনের রিপোর্ট। ঐকমত্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আগে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর দলগুলোর কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সংস্কার নিয়ে তাদের মতামত জমা দেয় ঐকমত্য কমিশনে। সংস্কার কমিশনের সুপারিশপত্র থেকে সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ওপর মতামত দিয়েছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল বলেছেন, সুষ্ঠু নির্বাচন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, 2 বছর, 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে তার সমাধানের জন্যই আলোচনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে, পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জানাবে বলে আশা করছেন অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আগামী রোববার ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। সকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর তিনি জানান, সংস্কার নির্বাচন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। অনেকেই মনে করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বিএনপিও মনে করে দ্রুত নির্বাচন হওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। ইফতার মাহফিল, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচির পাশাপাশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকও করছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে জানানো হয়, অন্যান্য ইস্যুর পাশাপাশি সংস্কার আর নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের যে ব্যাপারে, যেখানে সংস্কার কমিশন এবং সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক করতে থাকবো। বিএনপির নেতা জানান, রোববার ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। যেসব জায়গায় ঐকমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐকমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক,
সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় ঘুষ লেনদেনের অভিযোগ করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাদের আইনজীবীদের দাবি, বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তারেক রহমানের দেশে আসায় কোনো বাধা নেই বলেও দাবি করেন তারা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা করে নিহতের পরিবার। চ্যানেল আই প্রচারিত দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম FLP অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীকে নিয়ে মিলন মেলা হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামের 4 সিজনের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিজেদের কর্মজীবন ও রিয়েলিটি শোর মাধ্যমে জীবনে নতুন পথ চলার কথা তুলে ধরেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। দেশে 2012 সালে প্রথমবারের মতো শুরু হয় ব্যবসা সংক্রান্ত বৃহৎ আকারের প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম FLP ইন বিজনেস 2012-13। আয়োজনে ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডার্স লিমিটেড। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক উত্তীর্ণদের নিয়ে শুরু হয় বিজনেস লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ সংক্রান্ত শিক্ষামূলক প্রতিযোগিতা। 2012 সালে শুরু হওয়া রিয়েলিটি শোটির 4টি সিজনে সফল আয়োজন হয়। এত বছর পর চ্যানেল আই প্রচারিত FLP অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীদের নিয়ে রাজধানীর গুলশান ক্লাবে পূর্ণ মিলন মেলা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমাদের একটা কনসার্ট আয়োজন করতে হয়েছে, আমাদের একটা প্রোডাক্টের প্রবলেম নিয়ে কাজ করতে হয়েছে, আমাদের কাস্টমারদের সাথে সরাসরি ডোর টু ডোর যে কথা বলতে হয়েছে। সো একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করি তখন যে প্রবলেমগুলো হয় সেটা একদম প্রবলেম অন দ্য স্পটে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমাদের করতে হয়েছে। প্রোগ্রাম মেন্টর তাসলিম আহমেদ বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে অনেক ধরনের রিয়েলিটি শো রয়েছে, কিন্তু এই রিয়েলিটি শোটি ছিল একেবারে ব্যতিক্রম। প্রত্যেকটা ছেলে বা মেয়ে বিভিন্ন সিজনের তো এসছে না, এবং যাদের সাথে কথা বলছি সবাই স্ব ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দে আর ভেরি সাকসেসফুল, ইম্প্যাক্ট রাখতে পেরেছে এই প্রোগ্রাম। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্ক চ্যানেল আই ফর সাচ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। ফিউচার লিডার্স অনুষ্ঠানটি আবার চালু করার আশা প্রকাশ করেন সবাই। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে করা মামলা রায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় অবৈধ নিয়োগ বন্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন ছাত্ররা। এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে আশেপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। মূল দাবিটা হচ্ছে 10ম গ্রেড যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা আছে সরকারি চাকরির, এইটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ধার্য করা হয়েছে। এইখানে জেনারেল বা ক্রাফট অন্য কোনো কেউ আসতে পারবে না। এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার। কোথা থেকে তারা HSC SSC পাস করে এসে এই 10ম গ্রেডের জন্য তারা প্রমোশন চায়। দাবি দ্রুত আদায় না হলে কারিগরি ছাত্র সমাজ আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আর এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে সকল প্রকার পরীক্ষা বর্জন ঘোষণা করা হলো। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিশর। দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শার্ম আল শেখ শহর। স্কুবা ড্রাইভিং আর স্নোরকেলিং, অনুকূল পরিবেশ আর বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ শহরটি। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয় শান্তির শহর হিসেবে বিশেষ স্বীকৃতি পাওয়া শহর শার্ম আল শেখ। মিশরের শার্ম আল শেখ নিয়ে মোশাহিদ রনির ডেস্ক রিপোর্ট। মিশরের সিনাই উপদ্বীপের বিখ্যাত শহর শার্ম আল শেখ। লোহিত সাগরের পাড়ে দীর্ঘ সমুদ্রতট, সুউচ্চ পাহাড়ের সারি আর চমৎকার আবহাওয়ার কারণে প্রতিবছর লাখো পর্যটকের আগমন ঘটে সেখানে।
শহরের অদূরেই রাস মোহাম্মদ ন্যাশনাল পার্কে দেখা মিলবে সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী আর উদ্ভিদ সমৃদ্ধ ম্যানগ্রোভ বন। শহর জুড়ে হাজার হাজার মসজিদ ও ইসলামিক স্থাপনা রয়েছে। বেশিরভাগ মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। শার্ম আল শেখের সবচেয়ে আকর্ষণীয় মসজিদ আল মুস্তফা। অটোমান এবং মামলুক স্থাপত্য নকশায় তৈরি মসজিদটি দেখতে অনেকটা দুর্গের মতো। প্রায় 3000 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। ওল্ড টাউন মার্কেটের পাশে প্রায় 3000 বর্গমিটার আয়তনের আল সাহাবা শার্ম আল শেখের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলাম প্রধান দেশ মিশর ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতি এবং সভ্যতার বাহক, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মিশরের শার্ম আল শেখ নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। স্থানীয় বাজার বা পাইকারিতে বিক্রি করতে গেলে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকায় বাজারের দামের প্রভাব পড়েছে। এবারে প্রকৃতি সংবাদ। শরীয়তপুর জেলার নদীগুলোর তালিকা চূড়ান্তকরণ বিষয়ে কর্মশালা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। কর্মশালায় ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মাসুদুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান ও অন্যরা। কর্মশালায় জেলার 6 উপজেলায় প্রবাহমান, অপ্রবাহমান ও মৃত নদীকেও তালিকাভুক্ত করা হয়। নদীর রেকর্ড আছে, নদীর দৃশ্যমান না থাকলেও তো রেকর্ড আছে, কিন্তু সবকিছু থাকার পরও কেন আমরা এক একজন এক একটা ফিগার বলছি? এটা আমাদের জন্য খুবই বিব্রতকর একটা বিষয়, সরকারের জন্য খুব বিব্রতকর বিষয়, এবং পলিসি মেকিং এর ক্ষেত্রেও এটা খুব একটা ঝামেলার সৃষ্টি করে। আমাদের প্রাথমিক লক্ষ্যটাই হচ্ছে যে আমরা আগে ঠিক করে ফেলে আমাদের রেকর্ড অনুযায়ী আসলে আমাদের নদীর সংখ্যা কত পুরো দেশে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কার বিষয়ে দলগুলোর দ্বিধা নেই মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। ন্যূনতম সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে রাজি জামায়াত। ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাব জমা রোববার। একমত হওয়া বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে মন্তব্য। ঘুষ লেনদেনের মামলায় তারেক বাবর সহ 8 জন খালাস। বিচারিক আদালতে মামলা না থাকায় তারেকের দেশে ফিরতে বাধা নেই আইনজীবীদের দাবি। এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এক শহর। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।